আসিফ নজরুল এখন সরকার। তিনি ১ বছর আগে ফেসবুকে পোস্ট দিয়েছিলেন তিনি যদি সরকার হতেন তাহলে কি কি করতেন তিনি। সেই প্রসঙ্গটা টেনে এনে মেহের আফরোজ শাওন তিনি শেয়ার করেছেন এবং তিনি দেখতে চেয়েছেন যে তিনি কি কি চেয়েছেন, এখন তিনি কি কি করবেন সেই আশ্বাসে তিনি আছেন। চলুন আমরা জানি যে আসিফ নজরুল কি কি চেয়েছে। আসিফ নজরুল মূলত অনেক কিছু চেয়েছে, যেমন আসিফ নজরুল চেয়েছে যে করাপশন মুক্ত করতে বাংলাদেশকে। তাছাড়াও সরকারি যেই সব আমলা আছে, সরকারে যারা আছে তাদেরকে সপ্তাহে একদিন হলেও পাবলিক ট্রান্সপোর্টে চড়ার জন্য। তাছাড়াও তিনি আরও চেয়েছে যে বাজার যে মূল্য, সেই বাজার মূল্য যাচাই বাছাই করার জন্য তাদেরকে একদিন করে বাজার করতে যেতে চেয়েছে। এছাড়াও আরও যেগুলো আছে সেগুলো হচ্ছে যখন আমরা দেখি যে কোনো ভিআইপি রাস্তা দিয়ে যায়, সকল রাস্তাঘাট বন্ধ থাকে, সেই বিষয়টি তিনি বলেছে যে এরকম যাতে না হয় সেই বিষয়ে তিনি খেয়াল রাখবে, যাতে এরকম রাস্তা আটকে যাতে না রাখা হয়। আরেকটি প্রসঙ্গ নিয়ে কথা বলছি, সেটি হচ্ছে মেহের আফরোজ শাওন কেন আসিফ নজরুলের এই বিষয়গুলোকে আবার ফুটিয়ে তুললেন শেয়ারের মাধ্যমে। তিনি কি হয় হিসেবে সেটা বুঝতে হবে। মূলত তিনি কিন্তু শাশুড়ি হয়, দ্বিতীয় পক্ষের শাশুড়ি হোক যেই হোক, তিনি কিন্তু সম্পর্কে শাশুড়ি হন। এখন শাশুড়ি তার জামাইকে এভাবে খোঁচা কেন মারছে সেটা আমি জানি না। এবং আরেকটা গুঞ্জন ছিল, সেটা হচ্ছে যে শিলা আহমেদ, আসিফ নজরুলের ওয়াইফ শিলা আহমেদ, তার ভালো ঘনিষ্ঠ ফ্রেন্ড ছিল মেহের আফরোজ শাওন। আর যখন হুমায়ুন আহমেদের সাথে শাওনের বিবাহ হয় তখন এই সম্পর্ক ফাটল ধরে, তাদের ফ্রেন্ডশিপ নষ্ট হয়ে যায়। তখন থেকে তাদের একটা রেষারেষি সম্পর্ক চলছে। সেই সূত্র ধরেই মেহের আফরোজ শাওন মাঝে মাঝেই আসিফ নজরুলের কোনো বক্তব্যে বা কোনো ফেসবুক স্ট্যাটাসে তিনি খোঁচা মেরে কথা বলেন। এটাই হচ্ছে বিষয়। কিন্তু আমি আশাবাদী যে আসিফ নজরুল বাংলাদেশের জন্য ভালো কিছু বয়ে আনবে। আমি খুবই হোপফুল, দেখি কি হয়।